তুমি সাক্ষী আছো না? কিন্তু স্যার কিছু মনে করেন না, আমি নরমাল ডিস্ট্রিবিউশন পুরোটা ছেড়ে দিয়ে আসছি। আমার স্টুডেন্ট দুইটা করে ম্যাচ আসে। আফসিন কি খবর? তোমার পাই না অনেক বছর ধরে, লাস্ট ইয়ার দেখছিলাম। এই চুল পরে বলো। আমি ঢাকা পাইছি অ্যাকচুয়ালি স্যার, আমি সাক্ষী। আমরা লাস্ট ক্লাসে 2 পর্যন্ত করছিলাম না? কারণ এপিজিপি সিরিজ ফর্ম হয় না, তো এপিজিপি সিরিজ ফর্ম না হইলে তুমি পারবা না। না, এটা তো জিপি সিরিজ এপি সিরিজ কি ফলো করে? তোমার দেখতে হবে T1 T2 T3, T1 T2 T3 করার পর গ্যাপগুলো যদি সেম হয় তাহলে এপি সিরিজ, আর যদি মাল্টিপ্লাই হয়ে পারে তাহলে জিপি সিরিজ, তাইলে S1 পারবা। আর যদি কোনোটাই ফলো না করে তখন ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি মানে কি T1 থেকে T4 সবগুলো প্লাস করতে হবে। এখন তো এ লেভেল সুটসো, এখন এপিজিপি সিরিজে না পড়লে ওই এসএন এর ফর্মুলাগুলো আর ইউজ করতে পারবা না। স্যার এটা আগে কি আপনি ক্লাস 8 করাচ্ছিলেন? না, ও লেভেলস। দেখো তুমি আইসা গেছিলা? না, আমি অনেক ওই যে এই চার্জে ওদেরকে চিনো তুমি? হ্যাঁ, ক্লাস 8 এর অনেকজনকে বলছিল যে ও আনসার করেন, তো ওর ফ্রেন্ডস গুলো আমার কাছে ওর ফ্রেন্ডস গুলো সবাই। ও আচ্ছা, ওর আপনার মার্কেটিং করেছে। হ্যাঁ, আসলে ও থ্যাংক ইউ। হ্যাঁ, ওর মার সাথে একজন আমার সাথে কথা বলে গেছিল যে ও আমাকে একজন বলছিল যে আপনার কাছে একটা এ লেভেল স্টুডেন্ট পড়ে, ওর মেয়ে পড়ে। স্যার আমি বুঝতেছিলাম ওই মেয়েটা কি, ফাইনালি ফাইন্ড আউট করলাম। আচ্ছা ওরা বলেছিল আজকে আসবে, ওরা কি আসছিল? ওই যে তুমি যার কথা বলছিলে। আমি দেখলাম নিচে। ও কি বলে দুইজনকে দেখলাম। ওরা কি উপর থেকে আসছে? হ্যাঁ, এখান থেকে ও তাহলে ওরাই মিলবে। আচ্ছা, তো আমরা আগাতে চাই। জারির স্যার একটু দরজাটা খোলা। আচ্ছা আচ্ছা, না না, বাইরে থেকে আওয়াজ আসতেছে। দেখেন 5 নম্বরটা দেখেন সবাই, করবা? ফার্স্ট ম্যাটটা আমি একটু দেখাইতাম। আজকের দিনটা 4:15 শেষ করব, বাট বাকি 15 মিনিটস আমি করাবো। তো তোমাদের কেমিস্ট্রি এখানে তো সবারই আছে মনে হয়, তাই না? হ্যাঁ, সো তোমাদের এখন থেকে মানে এই স্যাটারডে ক্লাসটা এই 15 মিনিটস একটু কম হবে। মানে আমার রুটিনটা একটু ক্ল্যাশ লেগে গেছে 15 মিনিটস, এটা আমি শীঘ্রই ঠিক করব। আর বাকি 15 মিনিটস অন্যদিন একটু বেশি করাইতে হবে আমার। 3টায় নিলে ওই যে আমার তো ও লেভেলসটাই থাকে 3:30 পর্যন্ত। ওদেরটাই প্রবলেম হয়ে গেছে, ওইটার আগে আবার সমস্যা, আগের ব্যাচ থাকে। সো এই 15 মিনিটস আমি পরে কাভার করে দিব তোমাদের এক্সট্রা নিয়ে। সো দেখো বাবা, একটু দেখো এটা কেমনে সলভ করবা। এখানে 2 টাইপের ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। কয় টাইপের? 2 টাইপের। আমরা কি করব, এটাকে ওই পাশে নিব। সো আস্তে আস্তে ট্যান আনবো। হ্যাঁ, তোমরা কি জানো যে কজের নিচে সাইনের নিচে কজ চলে গেলে ফর্মুলা কি হয়? ট্যান। সাইনের নিচে কজ চলে গেলে কি হবে? ট্যান। সো আমাদের ফাইনালি ট্যান ইনভার্স করো। বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল করলে 3 থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 7/5। সো এটা করলে কত আসে আমাদের? 54.5। আচ্ছা, রেডিয়ানে করলে 54.5 ডিগ্রি লেখা যাবে না, এটাকে রেডিয়ান মোডে করো তো কত আসে? 0.
সরি C12। রাফে দেখছি এভাবে কথা বললে তো হবে না, সিট চেঞ্জ করে দিতে হবে তোদের। দেখো আমাদের এই রেঞ্জটার সাথে কত মাল্টিপ্লাই হয়েছে? 3 মাল্টিপ্লাই হয়েছে। কত মাল্টিপ্লাই হয়েছে? তা আমাদের রেঞ্জটাকে মডিফাই করতে হবে, আমরা কি করব, আমাদের থিটাটাকে 3 বানাবো। 3 কেমনে বানাবো? সবার সাথে 3 মাল্টিপ্লাই করব, জি, আর এটা হয়ে যাবে 3/2 পাই, তাই না? চলবে? দেওয়া আছে। সো আমরা জানি কি tan ইনভার্স করলে ট্যানটা কি পজিটিভ ছিল না? 7/5 কি ছিল? আমরা কোয়াড্রেন্টের ফর্মুলাগুলো কি জানি? এখানে থাকে অল, এখানে কে থাকে? এখানে কে থাকে? 180 মাইনাস, এখানে কে থাকে? 10 থাকে, হ্যাঁ 10 থাকে। ফর্মুলা হচ্ছে কি, আচ্ছা সবগুলো রেডিয়ান মোডে লিখি, পাই মাইনাস থেটা, পাই প্লাস থেটা, কস হচ্ছে 2 পাই মাইনাস থেটা। চলবে? বলো তো tan কোন কোন ঘরে পজিটিভ? ফার্স্ট অ্যান্ড থার্ড। সো থেটা ফার্স্টের ঘরে থেটা হচ্ছে ফর্মুলা, থেটা মানে হচ্ছে 0.95 ইটসেলফ, আর পাই প্লাস থেটা মানে হচ্ছে পাই প্লাস থেটা, মানে এটা অ্যাড হবে, বাস। তো কত কত আসে অ্যান্সারগুলো? পাই প্লাস 0.95 করো, কত আসে? 2. আচ্ছা এখন আমাদের কি হয়, রোটেশন করতে হয়। কি করা লাগে? রোটেশন 360 ডিগ্রি অ্যাড হইতো, বাট এটা রেডিয়ান মোডের ম্যাথ, তাহলে 2 পাই প্লাস হবে। এখন 2 পাই প্লাস কি করা যায়? রেঞ্জকে ওভারটেক করে। দেখো তো রেঞ্জ ওভারটেক করে। আমাদের 3/2 পাই মানে কত? দেখো তো একটু ডেসিমালে চেপে, তাহলে কম্পেয়ার করতে হবে। 2 পাই প্লাস করা যায় না। কত? 4.71 হচ্ছে 3/2 পাই। আচ্ছা তাহলে আমরা রেঞ্জ বুঝে ফেললাম যে হাইয়েস্ট ভ্যালু কতটুকু অ্যাকসেপ্টেড? 4. এখন আমরা 0.95 এর সাথে 2 পাই অ্যাড করতে চাই, অ্যাড করে দেখবো ওকে ওভারটেক করে নাকি। যদি করে নিব না, স্টপ করে দিব। আর যদি দেখি যে না ওর থেকে কম আসছে, তাহলে ওকে রাখবো। সবাই 0.95 এর সাথে 2 পাই অ্যাড করো, এসডি চাপ দাও। 4.71 এর বেশি আসে না কম? বেশি। দেয়ারফর আমাদের রেঞ্জ অ্যালাউ করতেছে না, দেয়ারফর আমরা 2 পাই আর অ্যাড করতে পারলাম। তাহলে এগুলাই আমার সলিউশন, এগুলাই আমার। এখন থেটার সাথে 3 মাল্টিপ্লাই আছে, তুমি ডিভাইড করবা, 3 দিয়ে ডিভাইড করো, যা আসে তাই। কত আসে? 0.32 রেড, বাস ডান। সবাই 2 নম্বরটা করে ফেলো। একটু আমি হালকা হিন্টস দিই সবাইকে। শোনো, ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে সলভ করার উপায় হচ্ছে তোমার পুরো সিস্টেমকে 1 ট্রিগোনোমেট্রিক ফাংশন আনতে হবে। আমাদের যে লাইনটা, এখানে কয়টা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে? 2টা, একটা কস টাইপ আর একটা। তো তোমার ফুল সিস্টেমকে হয়তো কজে নিয়ে আসতে হবে, অথবা ফুল সিস্টেমকে সাইনে। এখন কথা হচ্ছে এখানে কজ আছে, কজকে তো আর সাইনে আনতে পারবো না, পারবা? তো কজ কজই থাকবে। তো বাকি যে সাইন স্কোয়ার এক্স আছে, ওটার ফর্মুলা আছে 1 মাইনাস কস স্কোয়ার এক্স। জানি? যারা জানো না তারা লিখে নাও যে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মিলে কত হয়? 1। তাহলে সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা সাবজেক্ট করলে কি হয়? 1 মাইনাস কস স্কোয়ার এক্স। সো এই ফর্মুলাটা ওর জায়গায় বসায় ম্যাথটা করবা। তো সবাই একটু করো। সবাই বিটা করো, মানে সেকেন্ড পার্টটা। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ হ্যাঁ আমরা আছি। পাঠাইছেন আপনি? হ্যাঁ
হ্যাঁ ওই নাম্বারে ফোন দিলে হবে, এটা ম্যানেজার সাহেবের নাম্বার। ঠিক আছে জি ওকে আচ্ছা 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 দিয়ে দেবেন, ঠিক আছে ওকে জি। রাফিদ করছো এটা? ভেরি গুড। আসলে যে অ্যাগ্রেসিভলি অ্যান্সার করলো ভুলে গেছে আসলে। এটার সাথে এটা অ্যাড করো তাহলে আমাদের আসবে। সো মেলটা ব্রেক করবা। 1/3 আর -3/3 ওকে সো এখন এ তো না, একে কি ধরেছিলাম cos x, সো এই যে দুইবার ম্যাথটা করবা, দ্যাটস ইট। 3/4 তো হবে না, হবে হবে হ্যাঁ। আর 1 এর কম, তো 1 এর কম হলে হবে, দুটোতেই হবে। জাস্ট একটা পজিটিভ পজিটিভ হলে কি হবে, ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্র্যান্ট, আর সেকেন্ড অ্যান্ড থার্ড। এই এক্সে বলো কি কি আসে বলো। পজিটিভ থেকে কি কি আসে? 70.5 এই ডিগ্রি মোটে বলছো না নাকি? হ্যাঁ ডিগ্রি তো কত? 7.5 to 89.5 আচ্ছা এটা
এটা হচ্ছে কি সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে কেন কজ ইজ নেগেটিভ কজ নেগেটিভ কোন কোন করে সেকেন্ড অ্যান্ড থার্ড cos inverse 41 একটা হচ্ছে 138.6 হ্যাঁ 138.6 and 221. চলবে 4 ঠিক আছে এটা কি রোটেশন হবে 360 ডিগ্রি অ্যাড করা যাবে কেন যাবে না কজ রেঞ্জ ইজ টু স্মল আর কোনো অ্যাডজাস্টমেন্টও ছিল না এক্স এক্সটেন্ড হইতে পারে নাই আচ্ছা তো আমি তোমাদের এই পেপারের হার্ড ম্যাথগুলো করাই দিব রিমেনিংসগুলো এসডব্লিউ থাকবে সো হার্ড ম্যাথ কোথায় আছে যেরকম 6 নাম্বারটা এটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড 8 এর ম্যাথস এটা দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করবা এটা বসে আরেকটা তারপর সাইমultaneously সলভ করবা এও বের হবে ফ্যাক্টরাইজ মানে লং ডিভিশন শেষ হ্যাঁ এটা কেন এই cos ইনভার্স কি নেগেটিভ ছাড়া করছো না নেগেটিভ ছাড়া করছো না করার পর 180 মাইনাস সেটা করলে কত আসে এটা আসে না না কেন মাইনাস ছাড়াই 109.5 cos ইনভার্স 3/4 করো মানে 0.75 cos ইনভার্স 0.75 বাবা বলো এটা লাগবে স্যার 11 এর সি আসতেছি এটাই এগুলো মান সমানের ব্যাপার না বলেন এগুলো যদি ক্লাসে করাই থ্যাংক ইউ এটা আপনাদের ওলেবলসের কপি পেস্ট ম্যাথটা চার কোণা থেকে চারটা কি করা লাগবে এটা আমি করাই দিব না বাট তার আগে আরেকটু হার্ড ম্যাথ করাই ঠিক আছে 11 বলছেন 11টা দেখাই আমি এই ম্যাথটাই করাতে চাইতাম আপনারা না বললাম এটা করাতাম ঠিক আছে সো মিলে গেছে সো আমরা হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আরে বাবা তোমরা যদি বলতে তো করাইতামই না মিলেও তো করাইতাম তো যেমনি বলতেছো 11 দেখো আচ্ছা সি নাম্বার করাতে পারবো তার আগে আমাদের ঠান্ডা মাথায় এ আর বিটা তো সবার করতে হবে সবাই এ আর বিটা আশা করি দেখো লোবান আইছে দেখো কথা বলি না দেখো আমাদের সার্কেলের ইকুয়েশন দুই ফরম্যাটে কোয়েশনে দেওয়া থাকে কয় ফরম্যাট একটাকে বলে জেনারেল ফরম্যাট আরেকটাকে বলে স্ট্যান্ডার্ড ফরম্যাট জেনারেল ফরম্যাট কোনটা যেটাতে সেন্টার বোঝা যায় না এটাকে বলে জেনারেল ফরম্যাট কি ফরম্যাট আরেকটা আছে স্ট্যান্ডার্ড ফরম্যাট ওইখান থেকে রেডিয়াসও বোঝা যায় সেন্টারও ওই ফরম্যাটটা কেমন x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এটাকে কি ফরম্যাট বলে স্ট্যান্ডার্ড ফর্ম এটা খুব ইম্পর্টেন্ট ফরম্যাট এখান থেকে তোমার সেন্টারগুলো বোঝা যায় রেডিয়াসও বোঝা যায় তো আমাদের এই নাম্বারে বলেছে টি বাই করতে টিটাকে সার্কেলের সেন্টার আর 2 নাম্বার কি বলছে তো তুমি বলো রেডিয়াস আর সেন্টার বুঝতে গেলে কোন ফরম্যাটে আনতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে গেলে কয়বার কম্পিউটিং স্কোয়ার ঘটাইতে হয় ফার্স্টে কি করবা এক্স গুলো একসাথে রাখবা তারপর ওয়াই গুলা ফার্স্টে এক্স গুলো একসাথে রাখবা তারপর ওয়াই গুলা একসাথে রাখবা রাইট চলবে আর কনস্ট্যান্ট যা আছে ওই পারে দিয়ে দিবা কম্পিউটিং স্কোয়ারের ফরম্যাটটা কি মনে আছে তোমাদের যদি কোনো ম্যাথস এক্স স্কোয়ার প্লাস বিএক্স ফরম্যাটে থাকে তাকে কি লেখা যায় এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস বি বাই টু হোল স্কোয়ার মনে আছে আমরা এ লেভেল সুইচটা ফর্মুলা শিখছিলাম না এটা শর্টকাট এখানে তোমার মেন জিনিস কোনটা বুঝতে হবে বি আমাদের এখানে বিটাকে না -8 ঠিক আছে তো তো আমাদের -8 বসাইতে হবে কোথায় বসাইতে হবে তো x প্লাস -8 ডিভাইড বাই 2 x প্লাস -8 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার y
প্লাস মাইনাস, আচ্ছা এখানে প্লাস বিটা দিয়ে নিই, দাঁড়াও। তারপর কি বসবে ফর্মুলার কি বসবে? এটা না, এই অংশটা বসানো হয়েছে? হয় নাই, তাহলে বসাতে চাই -8/2 বসাইছি। এই যে এটা পুরোটা ফলো করছি। এইবার এই সেম ফর্মুলাটা কার সাথে ফলো করবো? y² - 10y সাথে, রাইট? সো এবার আমার ওর সাথে ফলো করব, ঠিক আছে? সো এবার বিটাকে বলো তো, রাফি বলো এবার বি কে। হ্যাঁ 10, তোমরা এত পজিটিভ কেন? নেগেটিভ কি চোখে পড়ে না তোমাদের? -10। সো -10টা কী করবো আমরা? এখানে বসাই দিব। তো প্লাস y -10 / 2 হোল স্কোয়ার -10 / 2 হোল স্কোয়ার ইকুয়াল টু -16। সো আমরা যদি এটা সিম্পলিফাই করি x - হোল স্কোয়ার, এটা কত আসবে বলো? -16 না? আর এটা কত আসবে? -25 না? কনস্ট্যান্ট যে নাম্বারগুলো আছে সব ওই পারে দিয়ে দাও। এই যে স্ট্যান্ডার্ড ফর্মে এসে পড়ছে। সো এটা ক্যান্সেল আউট, 16 -16 ক্যান্সেল আউট। -25 কে এখানে দিলে কি আসে? 25 না? 25কে কি লিখতে পারি? 5²। কেন লিখবো? যাতে আমার স্ট্যান্ডার্ড ফর্মের সাথে ম্যাচ করে। বাস, আমি কি জেনারেল ফর্মেট থেকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে পারছি? এবার আমরা কম্পেয়ার করব এবি। এর জায়গায় কত আছে? নো, মাইনাসে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 4 হবে। আর -b -5, মাইনাসে কি হয়? তাহলে বি এর ভ্যালু কত? 5। সো এর ভ্যালু 4, বি এর ভ্যালু 5। তার মানে সেন্টার কত? 4, সবাই দেখো বুঝছো নাকি? এর জায়গায় 4 আছে, বি এর জায়গায় 5 আছে। তাহলে টি এর কোঅর্ডিনেট হচ্ছে 4, 5। এটা হচ্ছে এর 1। এতটুকু সবাই কপি করো। আর রেডিয়াস তো বুঝছোই, স্কোয়ারের নিচে আর আছে, এখানে স্কোয়ারের নিচে কি আছে? রেডিয়াস 5। ডান। হ্যাঁ আজকে ঠিক করবো, M1 আর S1 এটা ঠিক করবো আপাতত, জাস্ট 2 দিন। আমরা কি আগাবো? তো রেডিয়াসটা বলো তো, স্কোয়ার নিচে আর আছে, এখানে রেডিয়াস কত? 5। তাহলে 2 নম্বরের অ্যান্সার হবে r = 5। আমরা বি চাইতে চাই, বিটা পারবা? বিটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। এম আর টি এর লেন্থ চাইছে, কি চাইছে? এম এর কোঅর্ডিনেটও আছে, টি এর কোঅর্ডিনেটও, মাত্র লেন্থের ফর্মুলা কি বলো শারাফাত? কি ফাদ হয়েছে? বাবা দেখছো, ফাদ কিন্তু একটা বাড়ি তোমার থেকে বেশি করবে, বুঝছো? কারা ভাই এগুলা? বাবা এমটির ফর্মুলায় ফালাই দাও, কত আসে এমটি? এমটি কত আসে? খুব সুন্দর একটা নাম্বার। না, চলো পয়েন্টটা করি আমরা পয়েন্টটার জন্য হাইলি ইন্টারেস্টেড। এতটুকু উঠাও। ওকে, বি নাম্বার সি নাম্বার রেডি? হ্যাঁ, এই পার্টটার জন্য আমি এই ম্যাটটা দেখাতাম তোমাদের। প্রথম পার্টগুলো তো বাচ্চাদের। আফসিন দেখো সি নাম্বারটা, এই যে সবাই বলে দেখো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দ্য পয়েন্ট পি lies on the circle C such that the tangent at P passes through M. Find the exact area MTP.
গিভিং ইউর অ্যান্সার ইন সিম্পলিফাইড সার্ট। সার্ট মানে কি? রুট ওভার ফরম্যাট। আমি একটু ফিগারটা আঁকতে চাই যাতে বুঝতে পারি এমটিপির এরিয়াটা দেখতে কেমন। রাফিদ দেখতেছ? সেন্টার পেয়ে গেছি না? সেন্টার কত পাইছিলাম? 4, আমি 4,5 বসাইতে চাই গ্রাফে। এখানে চলবে তো? সার্কেলটা কি দেখতে, আরে কি একলা, সার্কেলটা কি দেখতে এমন না? এমটা কত? 20 আর তো দিলাম 20 আর 12। এখানে চলবে? এখানে অ্যাজিউম করলাম চলবে। আর এখানে টি, তাই না? কোশ্চেনে বলছে এম টি পি, পিটা কোথায়? বলছে পয়েন্ট পি lies on the circle C such that tangent at P passes through, তার মানে পিটা সার্কেলে লাই করে, পিটা সার্কেলের বডিতে আর এমনভাবে যাবে যাতে সার্কেলের জন্য ট্যানজেন্ট হয় আর এম দিয়া পাস করে। তাহলে পিটা আমরা কোথায় দিলে ট্যানজেন্ট হবে আর এম দিয়া পাস করবে? এখানে কোথাও। তো আমি যদি এখানে কোথাও দেই পিটা, আর এটাকে এমনভাবে টানতে হবে যাতে এটা কি হয়? ট্যানজেন্ট হয়। তো ট্যানজেন্ট হয়েছে, পিটা আমি এমন জায়গায় আঁকছি যেটা সার্কেলের মধ্যে লাই করে এবং পিটা দিয়ে ট্যানজেন্ট হয়ে এম দিয়ে পাস করছে। আমি কি ওদের কথা মতো ফিগারটা আঁকছি? আচ্ছা, এবার বলছি এমটিপি ট্রায়াঙ্গেলের এরিয়া বাই করো। কোনো ব্যাপারই না। দেখো রেডিয়াস আর ট্যানজেন্ট মিট করলে কত ডিগ্রি? রেডিয়াস আমরা একটু আগে পেয়েছিলাম কত, আর এমটি আমরা পেয়েছিলাম কত? এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বাই করতে বলছে, কোনো ব্যাপার। হাফ ইন্টু বেজ ইন্টু বেজ আর হাইট কোনটা রাফি বলো তো? হয় নাই। আর কেউ? বেজ আর হাইট কে? হ্যাঁ, হাইপোটেনিয়াস কখনো বেস বা হাইট হয় না। হাইপোটেনিয়াস তোমার বাসার সিঁড়ি। হাইপোটেনিয়াস কি তোমার বাসার? হাইপোটেনিয়াস হচ্ছে স্লোপ। এটা তোমার কখনো বেস বা হাইট হবে না। এটা বাদে যে দুইটা সাইড থাকবে ও আর ও হবে তোমার বেস আর হাইট। সো পিথাগোরাস থিওরেম দিয়ে আমরা পিএমটা বের করে নিব, বুঝছি? সো পিএমটা আমরা বের করতে চাই পিথাগোরাসে কি হবে? হাইপোটেনিয়াসের স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার চলবে? বাংতা চলতেছে কারা? এই হাফ ইন্টু বেস ইন্টু হাইট করো ফার্স্ট। হ্যাঁ বলেন। এটা তো 4:15 শেষ হবে। আপনি তো নতুন নতুন ক্লাসগুলো যদি এক রুমে ঢুকান তাহলে তো ক্লাস খাইতেই থাকবে একটা পর একটা। নতুন নতুন রুমগুলায় কাদের হবে না? নিউ ক্যাম্পাসে? ও নিউ ক্যাম্পাসে হবে না, কেন হবে না? তাহলে আমি কি ব্যাচ ক্যান্সেল করবো এখন? আচ্ছা একটু দাঁড়ান, একটু 10টা মিনিট 5টা মিনিট পর দেন, তাহলে আমি ছেড়ে দিচ্ছি। 5টা মিনিট বসতে বলেন, ঠিক আছে? কোনটায়? না না 5 মিনিট পরই দেন, ওরা কি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে? ও তাহলে ওই রুমে পাঠায় দেন তাহলে। সারিদের নাই আর এরপর? ও রুম 4-এ নাই তো আর, আছে কেউ? ও দিয়ে দেন তাহলে, খালি থাকলে দিয়ে দেন রুম 4-এ। ঠিক আছে। 5 root 70. It is a pura area answer. ওকে। এটা আমরা পয়েন্ট পি থেকে বের করতে পারতাম। পয়েন্ট পি টা পয়েন্ট পি বের করা যেত। হয়তো কেমনে বাই করবা? পি এর কোঅর্ডিনেট কেমনে বাই করবা? হ্যাঁ করা যায়। এটা ট্যানজেন্ট না? তুমি দেখো দুটো ইকুয়েশন ফর্ম করা লাগতো। কয়টা ইকুয়েশন? দুটো ইকুয়েশন। পি এর মধ্যে কোঅর্ডিনেট কয়টা আনো? এক্স আর ওয়াই।
এই রেডিয়াস আর এটা কি পারপেন্ডিকুলার না? তাহলে এটার গ্রেডিয়েন্ট আর এটার গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাই করলে কি আসবে? -1। এটাতে একটা ইকুয়েশন ফর্ম, আর লেন্থ দিয়া আরেকটা সেকেন্ড ইকুয়েশন ফর্ম, বুঝছো? m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করবা, আর পিটির লেন্থ ইকুয়াল টু 5 দিয়ে আরেকটা ইকুয়েশন ফর্ম করবা। দুইটাকে সাইমultaneously সলভ করলে পি এর এক্সও বের হবে, পি এর এটা লেন্দি প্রসেস। 6 মার্ক থাক 10 মার্ক থাক, একভাবে বাই করলেই হবে। এমন না যে তোমার ইচ্ছা করে বড় করতে হবে। তুমি যদি কোনো শর্ট ওয়ে পাও, তুমি শর্টে ইউজ করতে পারবে, তোমাকে ফুল মার্ক অ্যাওয়ার্ড করা হবে, বুঝছো? আচ্ছা, তোমাদের আমি একটু শোনো, তোমাদের নেক্সট ক্লাসে আমি একটু বাড়ায় নিব। স্যার নেক্সট ক্লাসে বাড়তে পারবেন? দেখা যায়, নাহলে আরেকটা ক্লাস দিতে হবে তোমাদের। তো যাই হোক, ওইটা আমরা পরে ডিসকাস করি। তার আগে আমরা একটু মক টাইমিংটা ডিসকাস করি। ম্যাথ শেষ হয়নি, আমি জাস্ট টাইমিংটা একটু ঠিক করব। তোমাদের 15 তারিখ থেকে আছে কি, আছে কয় তারিখ? 11 তারিখ না? সেই উইকে আমাদের একটা মক হবে। এমন দিয়ে শুরু করবা? হ্যাঁ হ্যাঁ, আপনি সবসময় এমন দিয়ে শুরু করেন, এমন দিয়ে শুরু করেন। ওইটা বলতেছি কাজে বাড়াইছিল বাট স্যার লজিকলি লজিক্যালি আপনি সবসময় এমন দিয়ে শুরু করেন। মানে কে বলছে? কন্টিনিউয়াস কে বলছে এমন দিয়ে শুরু করি? এখন ট্রেডিশন ব্রেক করা যায় না না এমন স্যার প্লিজ এমন। ওই একই। নিউ ইয়ার নিউ আচ্ছা দেখো, তোমরা নর্মালি টিউসডেতে তো এই শোনো, তোমাদের তো টিউসডেতে এক্সাম দিয়ে অভ্যাস আছে। না একদিন তো দিতে হবে। একদিন দিতে হবে। হ্যাঁ? আচ্ছা, এই ওয়েডনেসডেতে তোমাদের কি সমস্যা? কেমিস্ট্রি ফিজিক্স হ্যাঁ কেমিস্ট্রি মক থাকে। 4টার আগে তো সবাই ফ্রি আছো। মক থাকবে একই দিনে, 2টা করে মক থাকবে। আমরা তো 3টা মকও দিছি একদিনে, সো এটা ব্যাপার না। হ্যাঁ, ওয়েডনেসডেতে কয়টা থেকে কয়টা ফ্রি আছে তোমরা? কারণ ওয়েডনেসডে আমার ক্লাস থাকে না, এটা ভালো ডে। অ্যাবসলিউটলি নট। স্কুল করবে কি আমরা? আমি কি করব? তোমরা পরে দিবা। তোমরা স্কুল থেকে এসে স্যার স্কুল থেকে এসে তো আবার কেমিস্ট্রি দিতে দেরি হয়। কয়টা পর্যন্ত? তারপর কেমিস্ট্রি ফিজিক্স, তারপর কেমিস্ট্রি মক দিতে 8:30, তারপর দিন সকাল 6টা। রটেশন হোক থার্সডে হ্যাঁ ক্লাসের আগে দিয়ে দিই। থার্সডে তো তোমরা পরীক্ষা দিয়ে অভ্যস্ত। টিউসডে থার্সডে আমার এই মনে করো 6-7 মাস পরীক্ষা দিছো তোমরা। স্যার মক টাইমিং তো 1 hour 30 minutes 1 hour 30 minutes। থার্সডে কখন? স্যার থার্সডে হয় রাত হলো, সমস্যা পরের দিন শুক্র। স্যার আমি Okay. আচ্ছা আচ্ছা, বায়ো ক্লাসের পর হ্যাঁ। বায়ো ক্লাসের পর তখন তো আমাদের তারপর এমন তারপর S1, তারপর না না রাত S1 8টা। কি? রাত 8টা। না আপনার এমনের পর তোমার S1 নেই? ও স্যার আপনার আসলে মেমরি প্রবলেম এই না না, মেমোরি না। তোমার তো বায়ো শেষ হওয়ার পর তুমি M1 করো না, M1 করে তারপর দিবা না? আমার এমন নাই আমি হ্যাঁ, থাকলেও দিতে হবে তো, কিছু করার নাই। এগুলো তোমার স্যাক্রিফাইস করতে হবে। সবারটা শুনতে গেলে মক পালানো যাবে না, একদিন থাকতে হবে। আর কখন দিবা বলো? 2টা থেকে 2টা স্লট রাখি আমি, 2টা স্লট, একটা সন্ধ্যা আর একটা সকালে। হ্যাঁ, সো সন্ধ্যা যেটা ওইটা হচ্ছে 6:30 থেকে 8টা, ঠিক আছে? আরেকটা স্লট কখন? 2টা থেকে? স্যার হ্যাঁ, আমার S1 ক্লাসে পড়ে দিতে পারবো না। আচ্ছা ওইটা পারবা, সমস্যা না। No, 'cause why would I wait 1 hour for M1 when I don't have it? আচ্ছা বাবা দেখো, এই যে তাহলে এই থার্সডে আমাদের, শোনো, এই থার্সডে আমাদের ফার্স্ট মক অনুষ্ঠিত হবে। S1 এটা আচ্ছা থার্সডে কয় তারিখ পরে? আচ্ছা, আর S1টা আমি S1 ক্লাসে সবাই আসুক, S1 ক্লাসের এখানে নাই।
কারণ S1রা তো আসেনি আজকে, S1 ক্লাসে ঠিক করবো, বাট এটা ফিক্স। স্যার আমার পুরাই ক্র্যাশ এক্স্যাক্টলি জানো না স্যার, আমি একটা কাজ করবো স্যার, আমার ওর টাইম ফুল হচ্ছে। আমরা স্যার ওই যে ওয়েডনেসডে 4:30 দিয়েছি, অন্য দিন দেওয়া যাবে না, এই দিনই দিতে হবে কোনো এক সময়। ওইটা করা যাবে, এক্সেপশনাল থাকবে এক দুইটা, ওইটা আমরা মানি, সমস্যা নেই। একটু আগে এসে তখন দিয়ে যাবো।